একটা ভিডিওতে দেখলাম, যদিও হয়তো বা পুরাতন ভিডিও, আমাদের ইশাক হোসেন, বিশ্বাস করেন এই লোকগুলাকে যখন বাংলাদেশে ছিলাম মানে ফলো দিয়ে রাখতাম, এদের ভিডিও দেখতাম, কথাবার্তা ভালো লাগতো, শুনতাম। এই লোকগুলো যখন এখন ক্ষমতায় যাবে সবাই কেমন যেন রূপটা চেঞ্জ করে ফেলছে। সে ওই যে কি বলে, চেয়ারে বসার জন্য। এই শপথ কার্যক্রম যদি তারা নাও করায়, আমি গিয়ে আমার চেয়ারে বসতে পারি, 2 মিনিটও লাগবে না। ঢাকা শহরের জনগণ বারে বারে আমাকে আহ্বান জানিয়েছে, কেন আমি শহীদ মিনারে গিয়ে ঢাকাবাসীকে সাথে নিয়ে শপথ করে দায়িত্ব পালন বা দায়িত্ব গ্রহণ আমি নিজেই কেন নিয়ে নিচ্ছি না। এই সরকারকে এখন বাধ্য হয়ে বলতে হচ্ছে, আপনারা যদি অবিলম্বে শপথ গ্রহণের অনুষ্ঠানের ব্যবস্থা না করেন, তাহলে ঢাকা শহরের দক্ষিণের ভোটারদেরকে সাথে নিয়ে আমি নিজেই শপথ করে আমি আমার চেয়ার গ্রহণ করব। এবং নগর ভবন কিভাবে চলবে সেটা ঢাকাবাসী নির্ধারণ করবে। কোন বহিরাগত উপদেষ্টা বা বহিরাগত কোন প্রশাসক দিয়ে এই নগর ভবন পরিচালনা করতে দেওয়া হবে না, হবে না, হবে না। এটাই আমাদের শেষ কথা, এটাই আমাদের শেষ বার্তা। আমি চেয়ারে বসবো, চেয়ারে বসতে চাই, এই করতে চাই, সেই করতে চাই। মনের মধ্যে অনেক কথা আসে, আপনাদের সাথে শেয়ার করি। সেটা হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে বিএনপির কিছু নেতা, বড় বড় শীর্ষপর্যায়ের নেতা যারা মানে পোক করতেছে, তাকে আজে বাজে কথা বলতেছে, বরকতুল্লাহ বুলু এবং অনেকেই বলতেছে কিছুই করে না, ডক্টর মোহাম্মদ ইউনূস শেষ করে দিচ্ছে বাংলাদেশকে। মানে চিরাচরিত রাজনৈতিক কথাবার্তা, বিএনপি যা বলে, আওয়ামী লীগ তাই বলে। এবং তারা ভাবে মানে জনগণ এখনও সে বলদ আছে। গ্লোবালাইজেশনের যুগ, এটা মোবাইল সবার হাতে। একজন রিক্সাওয়ালা যে ধরনের কথা বলে, আপনারা শুনলে টাসকি খাই যাবেন। বিএনপি সরকার আসে তাহলে আর 5 বছর লাগবে হেডপ্যাট ভরতে, জনগণের কি দেবো? দেশ তো আমাকে চাঙ্গা করে দেবো, দেশকে চাঙ্গা করে দেবো। আপনারা এই সরকারকে বহাল রাখার জন্য আপনারা চেষ্টা করবেন, কিন্তু অন্য সরকার আইলে কিন্তু আমি কাপড় কিন্তু বাস দিব আর রাজ বাড়াবো, বাস্তব কথা। আর না 5 বছর লাগবে হেডপ্যাট ভরতে। হেরাজিকাল বানান বিএনপি সরকার যদি ক্ষমতা আসে তাহলে হের কিন্তু 5 বছর লাগবে হের পেটটা ভরতে, কিন্তু জনগণরে কি দিব? আপনারা হাহাকার হয়ে যাবো। গরিব আমরা রিক্সা চালানো লাগবো না, বিষ কিনে দিব, আমরা বিষ খাই মনে লাগবো। পথ নাই তো বাদ পাবো কই? একবারে বিএনপি সরকার আসছিল না, সার পাইছে জনগণে, সার পায় নাই, সার নদীতে ফেলাইছে। আরে আওয়ামী লীগ সরকার সব কিছু পাওয়া যায়। পলিটিশিয়ানরা বলে পলিটিক্স বোঝে না মানুষ। সেই 96, 90, 2000 সালে শুরু, এটা নাই এখন আর। ওই যে আপনারা লোক বাইর করবেন 3000, 4000, 1 লাখ, 2 লাখ, ভয়ে কাঁপবে তা না। হ্যাঁ, সন্ত্রাসী করতে পারবেন, সন্ত্রাসী করে ওই ভোট কাটা, ক্ষমতায় যাওয়া, এগুলো করতে পারবেন, যে কেউ করতে পারবে। এটা রাজনীতিতে এটা ইউজ করতে পারবেন, কিন্তু জনগণকে ওইভাবে মিথ্যা প্রচারণা করে ডক্টর মোহাম্মদ ইউনূস খ্রিস্টান এগুলো বলে, ডক্টর মোহাম্মদ ইউনূস কিছু করে নাই এটা বলে, সবাই তো দেখতেছে না। এই ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা গ্রহণ করার পর সবথেকে বেশি বড় বেনিফিশিয়ারি হলো আপনার বিএনপি। দেখেন বিএনপির যত মামলা ছিল ম্যাক্সিমাম হয়তো বা কিছু আছে, আস্তে আস্তে রিলিজ হইতেছে। খালেদা জিয়া চিকিৎসা করতে সব বাংলাদেশের আওয়ামী লীগ, বিএনপি, আমাদের মতন যদি কোনো দল করি না, তারা বা কাউকে পছন্দ হইলে সেই দলের পছন্দ করি, আবার সেই দল যখন এই বিএনপির মতন এসব করে তাদের বিরুদ্ধে কথা বলি, এই ধরনের মানুষগুলোও চাইছে যে খালেদা জিয়ার ইসে করুক, চিকিৎসা হোক। এই যে সেনানিবাস থেকে কিভাবে খালেদা জিয়াকে বের করে দিল না এই আপনার আওয়ামী লীগ, শেখ হাসিনা, কিন্তু সেইখানে নিয়ে যে তাকে আবার ওই সেনাবাহিনী অনুষ্ঠানে ডক্টর মোহাম্মদ ইউনূস আমন্ত্রণ করে নিয়ে যে অনুষ্ঠানে তাকে একসাথে কুশলাদি বিনিময় করলো। তো ডক্টর মোহাম্মদ ইউনূস যদি শেখ হাসিনার মতন করতো, বিএনপি যদি এইভাবে কথা বলতো, মানাইতো। ডক্টর মোহাম্মদ ইউনূস কিছু বলতেছে না, করতেছে না, সে শুধু একটু ক্ষমতায় থাকতে চাচ্ছে জুন পর্যন্ত। যদিও বাংলাদেশে মানুষ 5 বছর 10 বছর তাই ক্ষমতা দেখতে চায়, অনেকে তো আজীবন, তার আমি তো ক্ষমতা দেখতে চাই। কারণ গত 53 বছর 55 বছর বয়সে বাংলাদেশের রাজনীতিতে এই পলিটিক্স, এই যে গণতন্ত্রের নামে যে আপনার ভোট কেনা, ভোট বিক্রি, এই করা সেই করা, আমি ক্ষমতায় যাব, মানে ক্ষমতায় যাওয়ার জন্য যাকে তাকে যা ইচ্ছা করা, এগুলো তো আমরা বাংলাদেশে ছোটোবেলা থেকে দেখে আসছি, এখন তো বড় হয়েছি বুঝতেছি। তো বাংলাদেশের মানুষ এগুলো দেখে দেখে অভ্যস্ত হয়ে গেছেন। যতই আপনারা বলেন না যে আপনারা রাজনীতি বুঝেন না, সত্যি কথা বলি, বাংলাদেশের মানুষ রাজনীতি বুঝে। এবং এইসব যে আপনারা টিভিতে বলেন না, বলেন না, ওই বেনিফিশিয়ারি যারা আপনাদের এই পদপ্রদীপই কিছু বন্ধুবান্ধব মানুষ সাথে নিয়ে যায়, ভাড়া করে নিয়ে যায়, এইগুলো ছাড়া আপনারা যদি একটা মানুষ বেশি আনতে পারছেন কখন জানেন? যখন আওয়ামী লীগ ক্ষমতা ছিল, আপনাদের যখন বড় বড় মিছিল মিটিংগুলো হইতো, তখন কিন্তু মানুষ যাইতো, সাধারণ মানুষ। এখন কিন্তু সাধারণ মানুষ আপনাদের অনুষ্ঠানে বা আপনাদের কোনো আন্দোলনে যোগ দিবে না, ডক্টর মোহাম্মদ ইউনূসের বিপক্ষে।
এটা আপনাদের বলে রাখলাম যে বাংলাদেশের বর্তমানে গত ভিডিওতে আপনাদেরকে বলছিলাম যে বাংলাদেশে পলিটিক্স হলো নোংরা, পলিটিক্সের কোনো পলিটিক্স নাই। যে বলে না আপনি রাজনীতিতে শিশু, এই কথা কিন্তু অনেকবার বলছি, আবার কেন বলি জানেন? কারণ রাজনীতিতে কি মনে হয় আপনার ওই মামলা খাবে অথবা বিএনপি আওয়ামী লীগ করতে হবে বা 10 বছর 15 বছর থাকতে হবে ক্ষমতায়, তারপরে বা ক্ষমতার বাইরে, এটাকে রাজনীতি বলে। তো আমাদের রিসেন্টলি টপিক হচ্ছে যে বাংলাদেশে যে যে একজন সন্ত্রাসী দেখছিলাম, সন্ত্রাসী বলতে মানে যে খালেদা জিয়া এবং শেখ হাসিনাকে নিয়ে বলে কি এরা দুইজন, আমি একা একলা এক পিস। ডক্টর ইউনূস, তুমি ভাই নির্বাচন দিয়া দাও, নির্বাচন দিয়া তুমি কই যাবা, তাড়াতাড়ি ভাগো। হাসিনা তো পলানোর সুযোগ পাইছে, তুমি পলানোর সুযোগও পাইবা না। তোমার 2 মাসের সময় দিলাম, 2 মাসের ভিতরে ক্ষমতা ছেড়া দিয়ে নির্বাচন দাও, নয়তো তোমার পরিণাম হাসিনার চেয়েও খারাপ হবে। আমি জাহিদ বললাম, এই দেশে খালেদা হাসিনা 2 পিস, আমি জাহিদ 1 পিস। নিশ্চয় বুঝতে পারছেন কাগজ লগের তুলনা করছি, আমার সাহসটা কিরকম আর কলিজাটা কত বড়। তো সেই ধরনের মানুষগুলো যখন এই যে বিএনপির এই যে বরকতুল্লাহ বুলু, যে লোকটাকে ভালো মনে করছিলাম, কিন্তু আমার মনে হয় ওনারা মনে হয় এইভাবেই, মানে এই ভার্সন ছিল, এই ভার্সন থেকে বর্তমান যে ভার্সন হয়েছে আর কি। আগে পলিটিক্সের একটাই ছিল যে আপনার ওই মানে সন্ত্রাসী টাইপের কিছু একটা করতে হবে অথবা আপনি বড় নেতা হইতে পারবেন না। কিন্তু বাংলাদেশের এখন রাজনীতি, বাংলাদেশ না, এখন পলিটিক্সই চেঞ্জ হয়ে গেছে। মানুষ আপনার বুঝে সন্ত্রাসী হইতে পারবে, ওই যে স্কুল কলেজ বা ভার্সিটিতে আপনার যারা পড়বে, সন্ত্রাসী যারা করবে সন্ত্রাসী হতে পারবে। এই যে লোকটা, যে ছেলেটা যে এই কথা বললো, খালেদা জিয়া শেখ হাসিনা 1 পিস 2 পিস আমি 1 পিস, এইসব কিন্তু রাস্তাঘাটে ওই যে আপনার র্যাব যা করে আর কি, কোনো বিচার না করে যেটা করে ফেলে, এগুলো পড়ে থাকে। পরে আমরা বলি যে এটা আসলে মারা ঠিক হয় না। হ্যাঁ, অনেক নিরীহ মানুষকে মারে, কিন্তু এইগুলোকে আর কি দেশের কিট বা নর্দমা আর কি এদেরকে মানে র্যাব যেটা করে আর কি করছে, তারপরেও বিচার ছাড়া কোনো কিছু করা উচিত না। তো এই ধরনের নেতাগুলো যখন বিএনপি বা আওয়ামী লীগের সিনিয়র হয়ে যায় তখন এই নেতাগুলো হয়। কারণ নেতাগুলো বাংলাদেশের পলিটিক্সটাই আপনার এরকমভাবে চলতেছে, শুধু বাংলাদেশ না, আশপাশে অন্যান্য দেশে এই যে ছোটোবেলায় আপনার সন্ত্রাসী করবে বা এই করবে সেই করবে, ম্যাক্সিমাম আর কি, সবাই না, আগেকার একটা রাজনীতির সিস্টেম এটা। স্কুল কলেজে মারামারি করতো যে, বা খুব কম মানুষ ভালো স্টুডেন্ট এই ধরনের আসে আর কি। তো এই কথা বলার কারণ হচ্ছে বাংলাদেশে রাজনীতিতে একটু চেঞ্জ আসতেছে, শিক্ষিত মানুষ একটু কোনো ওই যে কথা শেষে অমুক বলবে না তমুক বলবে না, বাপ মার নাম নিবে না, এই ধরনের মানুষগুলো যখন ক্ষমতায় থাকে বা দায়িত্বে থাকে ভালো লাগে। যে বর্তমান আপনার সরকারের যারা উপদেষ্টারা আছে আপনারা দেখতে পাচ্ছেন, তো এরা কিন্তু আপনার ওই কথা শুরুতে কারো অত ভজাভজি না, শেষেও কাকে এত ভজা ভজে না আর কি। তো কত সুন্দর লাগে না, মানে ন্যাচারাল মনে হয় জিনিসগুলো, যে হ্যাঁ তারা দায়িত্বে আছে। কিন্তু কোনো কথা শুরুতে যদি অমকের আদর্শবান, অমকের আদর্শ এগুলো বলে, তখন কিন্তু এই কথা বলতে গেলে এক পয়সা একটা দলের মানে একটা সিস্টেমের মধ্যে হয়ে যায় আর কি। বিএনপি পার্টি বরকতুল্লাহ বুলু এবং শামসুজ্জামান দুদু, তারা যখন বিভিন্ন রকমের উস্কানিমূলক কথা বলতেছে এবং আন্দোলনকারী এনসিপি নেতাদের তো বলতেছে, এবং ডক্টর মোহাম্মদ ইউনূসকে খুবই বাজে ভাষায় এরা আক্রমণ করতেছে। আপনার বৈবাহিক জীবন সম্পর্কে, ধর্ম সম্পর্কে আমার কাছে যে দলিল আছে আমি এটা তেজগায় বলেছি, আজকে আবার বলতে চাই না, তাও বলে দিয়ে যাচ্ছি। আমি জনাব শফিকুর রহমান জামাতের আমির, ওনাকে দায়িত্ব দিয়েছি, নাইক সাহেবকে দায়িত্ব দিয়েছি, আলেম সমাজকে দায়িত্ব দিয়েছি। আপনি আমেরিকায় লেখাপড়া করতেন, আপনার একজন প্রেমিকা ছিল, সেই প্রেমিকা হলো মনিকার মা, আপনার মেয়ের মা। তিনি হলেন রাশিয়ার অর্থোডক্স খ্রিস্টান, রাশিয়ান আমেরিকায় লেখাপড়া করে। ওই মহিলা দাবি দিল, ইউনূস তুমি যদি আমাকে বিয়ে করতে হয় তাহলে এই অর্থোডক্স ইয়েতে চার্চে গিয়ে তোমাকে খ্রিস্টান হতে হবে, তাহলে আমি তোমাকে বিয়ে করব। ইউনূস সাহেব, আপনি 1970 সালে সে অর্থোডক্স চার্চে গিয়ে খ্রিস্টান হয়ে মনিকার মাকে বিয়ে করেছেন। এর থেকে আপনি মুসলমান কবে হয়েছেন ফেরত এসেছেন? 18 কোটি মানুষের দেশে, আপনি মুসলমানের দেশে, আপনি সরকার প্রধান। আমি শফিকুর রহমান সাহেব জামাতের আমির, আপনার আল্লাহর ওলি, আপনারা জিজ্ঞাসা করেন ইউনূস সাহেবকে উনি কি ফেরত এসেছেন? নাইক সাহেব জিজ্ঞাসা করেন এদেশে আলেম সমাজকে দায়িত্ব, উনি কি খ্রিস্টান থেকে আবার মুসলমান হয়েছেন কিনা। মানুষ বলে যে এই যে এরা যখন 16 বছর ছিল না, 12 ট্রাক সহায়তা পারে নাই, আসলে একটা কথা উত্তরিত বিএনপি দিতে পারতেছে না, খালেদা জিয়া চিকিৎসা ব্যবস্থা করতে পারে নাই, সব মিলিয়ে এখন দেখবেন যে তাদের কথার মানে। তারপরে জনগণ অনেকে বলতেছে যে বিএনপি কেন এখন এত ব্যস্ত হয়ে পড়ছে, এক এক নেতা এক এক রকমের খারাপ কথা বলতেছে, এটা কেন? বিএনপি এত তাড়াতাড়ি কিসের মানে ক্ষমতায় যাওয়ার বা নির্বাচন যাওয়ার জন্য?
জনগণ যদি ভোট দেয় কিছুদিন পরেও দেবে, এরকম অনেক বলতেছে আর কি। তা যাই হোক, বরকতুল্লাহ বুলু এবং এই দুদুর কথায় বিএনপিকে যতটুকু করতো আরও অতিষ্ঠ হয়ে যেতেছে বিএনপির উপরে মানুষ। এবং আপনার আরেকজন আছে রুমিন ফারহানা, ব্যারিস্টার রুমিন ফারহানা, তো উনিও আছে, এরকম কয়েকজন আছে বিএনপিতে যারা বিএনপিকে ক্ষতি করতেছে। এরা মানে তলদে তলদে অন্য জায়গায় কানেকশন আছে, অনেকে বলে আর কি। শেষ পর্যন্ত বরকতুল্লাহ বুলু এবং আপনার এই শামসুজ্জামান দুদুকে কথাবার্তা ঠিকমতো বলার জন্য নির্দেশ দিচ্ছে আর কি। বলতেছে যে সে যেন মানে একটা তাদের হুঁশিয়ারি বার্তা দিচ্ছে আর কি। তো হুঁশিয়ারি বার্তা দিয়ে লাভ নাই, ভিতর দিয়ে আবার বলতেছে আরে কী বললেন আপনি, ডক্টর মোহাম্মদ ইউনূসকে খ্রিস্টান বলতেছেন, ডক্টর মোহাম্মদ ইউনূসকে এটা বললেন ক্যাথলিক বলতেছেন, এটা তো আপনার শত্রু বাড়বে, আরও বিদেশে চাপ আরও বেশি পড়বে, আপনি তো ক্ষমতায় আসতে পারবেন না। এইসব ধরনের কথা হইতে পারে বিধায় এই বিএনপি থেকে আপনার করছে আর কি, ওদেরকে এই দুজনকে সতর্ক বানিয়ে দিচ্ছে আর কি। সতর্ক বার্তা কিছু না, ভিতর দিয়ে মানে ধরেন মির্জা ফখরুল এক্সাম্পল ধরেন হইতে পারে, মির্জা ফখরুল বলতে স্যার ঠিক আছে ভালো, এটা বলছো ভালো হয়েছে, এটাই বলা উচিত। ক্ষমতা ছাড়তেছে না, গণতন্ত্র দিচ্ছে না, তো বাংলাদেশের মানুষ তো বলতেছে গণতন্ত্র যেহেতু 16 বছর ছিল না, মানুষ চলছে এখন এই ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য একটা শান্তি দূত হিসেবে আছে, তাকেও আমরা কিছুদিন গণতন্ত্র মানে ওই গণতন্ত্র খায় না মাথায় দেয়, দরকার নাই, কিছুদিন ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় থাকুক। নিজের পায়ে নিজেই কুড়াল মারলে এরকমই হয়। আপনারা ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।